मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের আমরা এর আগে অর্থাৎ 16 নম্বর অধ্যায়টি দেখেছি, যেখানে ধর্ম এবং পৃথিবীর সঙ্গে কথোপকথন হচ্ছিল এবং ধর্মরূপী বৃষ তিনি কেন ধরিত্রী রূপী গাভী কৃশ এবং দুঃখিত, তার সম্ভাব্য কারণ কি হতে পারে সেই বিষয়ে তিনি কিছু কথা বলেছিলেন এবং ধরিত্রী রূপী গাভী তার উত্তর দিয়েছিলেন। আমরা সেই বিষয়ে আলোচনা ইতিমধ্যে করেছি ষোড়শ অধ্যায়ে। আজ আমরা ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ সপ্তদশ অধ্যায়টি আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতের যে প্রতিপাদ্য বিষয় নিশ্চয়ই আপনাদের অজানা নয় যে সেখানে আমরা ভগবানের লীলা কথা আলোচনা হতে দেখব এবং এই ভগবানের লীলা কথার প্রসঙ্গে অন্যান্য বিভিন্ন কথাও এখানে এসেছে এবং যে কথাগুলি অত্যন্ত প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ বটে। এই শ্রীমদ্ ভাগবতের যে উপস্থাপনা এর তাৎপর্য হলো বা গুরুত্ব হলো এখানে যে শাস্ত্র অধ্যয়ন করে আমরা বিভিন্ন বিষয় লাভ করতে পারি, জানতে পারি, পাঠ করে বুঝতে পারি, কিন্তু সেই বিষয়গুলো যখন কোনো জীবনের ভেতর দিয়ে আমাদের কাছে আসে তখন সেই তত্ত্বগুলো আর কেবল তত্ত্ব থাকে না, তখন সেগুলো আমাদের কাছে একটি লীলা গ্রন্থ বা লীলা বিষয় রূপেই আমাদের কাছে সেটি আদরণীয় হয়ে ওঠে। এবং সেই কারণের জন্যই শ্রীমদ্ ভাগবতে যে বিষয় আলোচনা করা হয়েছে এটি যেমন একদিকে সেই পরম তত্ত্ব এখানে বলা হয়েছে, পাশাপাশি সেই পরম তত্ত্ব লাভ করবার জন্য অন্তরে যে ভক্তির প্রয়োজন সেই ভক্তি ভাবেরও কিন্তু এখানে বেশ ভালোভাবে আমরা তার অনুশীলন দেখতে পাব এবং এই ভক্তিকে অবলম্বন করে কিভাবে মানুষ তার সর্বোচ্চ যে পুরস্কার সেই পুরস্কারটি লাভ করতে পারে তা কিন্তু এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। কিন্তু যেহেতু এটি মানে ভক্ত বা ভক্তির অ্যাপ্রোচ থেকে এটি দেখা হয়, সেই কারণের জন্য এখানে হয়তো ত্যাগ করতে হয়, কিন্তু সেই ত্যাগগুলি জ্ঞানীর দৃষ্টিতে যেমন ত্যাগ সেভাবে অত কঠিন নয়। এই হলো সহজ ব্যাপার। কারণ ত্যাগ সর্বত্রই সমভাবে করতে হবে। তার কারণ কোনো একটি জিনিসকে গ্রহণ করতে হলে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বর্জন করতেই হবে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। যে কোনো ক্ষেত্রেই আমরা দেখব যে যেটিকে আপনি গ্রহণ করতে চান সেটাকে আমরা ফোকাস করি, বাকি জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে দূরে সরে যায় বা সরিয়ে দিতে হবে। এই জিনিসটিকে যদি আমরা ত্যাগ বলে বলি তাহলে নিশ্চয়ই এখানেও সেই ত্যাগের অনুশীলন প্রয়োজন রয়েছে। দুটোর মধ্যে তফাৎ হলো ওখানে আপনাকে কেমন যেভাবে অভ্যাস করতে হয়, যম নিয়ম ইত্যাদি এর ভেতর দিয়ে যেতে হবে। সেখানে আপনাকে কঠোরভাবে একটা তপস্যা, কঠোরভাবে একটা সাধনার ব্রত নিয়ে এগোতে হবে।
কিন্তু এখানেও আপনি এটা করছেন, কিন্তু এটা কিভাবে করছেন? ভালোবেসে করছেন। এবং এই ভালোবাসা জিনিসটি এখানে রয়েছে বলে এটা খুব সহজভাবেই আপনার কাছে জিনিসটি হয়ে যায়। তাই এটাকে আর অত কঠিন বলে মনে হয় না। এই হলো মানে দুটোর মধ্যে মৌলিক একটা তফাৎ আমরা দেখতে পাই। এখন আমরা একেবারে বিষয়ে চলে আসছি। বিষয় মানে যে স্কন্ধটি আমরা বা যে অধ্যায়টি বলবো বলেছিলাম, প্রথম স্কন্ধে এখন আমরা রয়েছি। প্রথম স্কন্ধের মধ্যে আজ আমরা আলোচনা করব সপ্তদশ অধ্যায়। এই সপ্তদশ অধ্যায়ে যে শ্লোকগুলি রয়েছে সেগুলো একটু একটু করে পড়বো এবং পাশাপাশি এর বিষয়টিও আমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে। তাহলে এর প্রেক্ষাপট কি রকম হচ্ছে? প্রেক্ষাপটটি হচ্ছে যে সরস্বতী নদীর তীরে রাজা পরীক্ষিত তিনি উপস্থিত হয়েছেন, আর সেখানে তিনি যে দৃশ্য দেখছিলেন সেই দৃশ্য আগেও হয়েছে। সেখানে বৃষ এবং গাভীকে তিনি দেখেছেন। বৃষর বৈশিষ্ট্য হচ্ছে যে একটি পা আছে, তার চারটি পায়ের মধ্যে একটি অবশিষ্ট রয়েছে, আর গাভী সেটি অত্যন্ত রুগ্ন ইত্যাদি এইসব রয়েছে। তো পরস্পরের মধ্যে একটা কথা হচ্ছিল, সেই কথাগুলো মোটামুটি আমরা এর আগের অধ্যায়ে আলোচনা করেছি। এখন সুত ঋষি যেহেতু এটা বলছেন, তো ফলে সেই সুত ঋষি তিনি বর্ণনা করছেন বা বলছেন। এখন আমরা সেই প্রথম শ্লোকটি অর্থাৎ সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকটি এখন আমরা পড়ব। তত্র গোমিথুনম রাজা হন্যমানমনাথবৎ দণ্ড হস্তঞ্চ বৃষলম দদৃশে নিপলাঞ্ছনম। এর অর্থ হচ্ছে, আমরা যদি একেবারে ওয়ার্ড মিনিং এ না যাই, কারণ ওইরকম শব্দ ধরে ধরে করলে পরে অনেকটা সময় লাগবে, আমরা যদি সহজভাবে বুঝি তাহলে হবে তত্র গো মিথুনম রাজা হন্যমানম অনাথবৎ দণ্ড হস্তঞ্চ বৃষলম দদৃশে নিপলাঞ্ছনম। তো সুত ঋষি তিনি বলছেন যে রাজা পরীক্ষিত সেখানে অসহায়ের মতো মানে ওই গাভী আর বৃষকে দেখতে পাচ্ছেন যে নৃপলাঞ্ছনম দণ্ডহস্তম বৃষালম দদৃশে। বৃষালম মানে শূদ্র, তো তাকে দেখছেন। সেই শূদ্র কিরকম শূদ্র না? নৃপলাঞ্ছনম। নৃপলাঞ্ছনম মানে রাজার মতো বেশ ধরেছে, কিন্তু আসলে সে উপযুক্ত রাজা নয়। মানে রাজা হওয়ার জন্য যে গুণাবলী তার দরকার সেটি তার মধ্যে নেই, অথচ তিনি রাজা সেজেছেন। তাকেই বলা হয়েছে নৃপ লাঞ্ছনম। রাজার মতো বেশভূষা পরিহিত, দণ্ড হস্তম, এবং দণ্ড মানে রাজদণ্ড, দণ্ড হস্তম দণ্ড তার রয়েছে, এবং সেই দণ্ড মানে দিয়ে বৃষালম দদৃশে, তো সেইটি দিয়ে তিনি কি করছেন? ওই শূদ্র মানে যিনি রাজার মতো পোশাক পরেছেন আর দণ্ড হাতে রয়েছে, সেই দণ্ড নিয়ে তিনি এই গাভী আর এই যে বৃষ, তো তাদেরকে কি করছেন না আঘাত করছেন। তো এইটি তিনি দেখতে পাচ্ছেন যে ভীষণভাবে তাদেরকে আঘাত করছেন। হন্যমানম গোমিথুনম। গোমিথুনম মানে দুইটি, অর্থাৎ গাভী এবং বৃষ। তো বৃষ এবং গাভীকে তিনি প্রহার করছেন। কে প্রহার করছেন না? প্রহার করছেন একজন রাজা, কিন্তু সেই রাজার পোশাক ধারণ করেছে রাজা, কিন্তু সে আসলে শূদ্রই। এখন প্রশ্ন হচ্ছে যে রাজার যে গুণাবলী থাকা দরকার ক্ষত্রিয়, তিনি কি করেন না? তিনি রাজ্য পরিচালনা করেন, তিনি যোগ্য একজন মানুষ, তিনি ধার্মিক হবেন, এবং যথাযথভাবে ন্যায় ধার্মিক হলে পরে তবেই তিনি প্রতিপালন করতে পারবেন প্রজাদের।
তো এইরকম একজন গুণাবলী সম্পন্ন, বিভিন্ন গুণ সম্পন্ন যে রাজা, তিনি হচ্ছেন আসলে ভগবানের প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি। রাজাকে এই চোখেই দেখা হয়, রাজা হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। কেন না, তিনি ন্যায় না নীতি বিধান করেন এবং সেই অনুযায়ী তিনি শিষ্টের পালন আর দুষ্টের দমন, এটা তিনি করেন। তো এই কাজ যিনি করে আসছেন রাজা, তিনি হচ্ছেন যথার্থ রূপে রাজা। যেমন রাজা পরীক্ষিত, কিন্তু তিনি কি দেখছেন সরস্বতী নদীর তীরে? তিনি দেখতে পাচ্ছেন যে রাজার মতো পোশাক পরেছে, পোশাকটা রাজার মতো, কিন্তু যথাযথ গুণসম্পন্ন নয়। যার ভেতরে রাজসুলভ যে গুণ থাকা উচিত, সেগুলো যদি তার ভেতরে থাকতো, তাহলে তিনি যে আচরণটা করছেন এটা কিন্তু রাজসুলভ হচ্ছে না। তিনি কি আচরণ করছেন না, তিনি গো মিথুনম। তো গো মিথুনম মানে গাভী এবং বৃষ, এই দুটিকে তিনি আঘাত করছেন। তার লাঠি দিয়ে, দণ্ড দিয়ে রাজা আঘাত করছেন। তো রাজার দ্বারা, তার মানে গোকুল, যেখানে গাভী এবং বৃষ, এরা লাঞ্ছিত হচ্ছে, এরা মানে কষ্ট পাচ্ছে। এই জিনিসটি দেখতে পাচ্ছেন স্বয়ং রাজা পরীক্ষিত। সুত উবাচ, সুত বলছেন যে অসহায় গো মিথুন, দেখুন এরা তো অসহায়, মানে গাভী এবং বৃষ, এরা এরা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য বড়জোর ছুটে যেতে পারে, এ বেশি তো আর কিছু করতে পারে না। তাই জন্যে অসহায় বলা হয়েছে। মানুষের কাছে, মানুষের যে শক্তি, তার তুলনায় এরা তো অসহায়। এবং এই যে অসহায় অবস্থা দেখেও সেখানে রাজবেশ ধারণ করে যিনি রয়েছেন, তিনি এরকম একটা আচরণ করছেন। দেখুন এই যে কাহিনীগুলো আমরা পড়ছি, মানে কলি যখন প্রবেশ করছে তখন কি অবস্থা হচ্ছে সেইটি ব্যাসদেব সেই পূর্বে দেখে এখানে যেন সেই জিনিসটি বর্ণনা করেছেন, যে ভবিষ্যতে কিরকম কিরকম হবে, কলির প্রভাবে কিরকম হবে। অর্থাৎ যখন রাজা রাজ্য শাসন করতেন, তখন তার ভেতরে যে নীতি, নৈতিকতা, আদর্শ, এই বোধগুলো যখন ছিল, তখন তিনি নিশ্চয়ই এই দুর্বলের প্রতি যে আচরণ করা উচিত বা অসহায়ের প্রতি যে আচরণ করা উচিত, সেটা তিনি নিশ্চয়ই জানতেন। কিন্তু এখন এই অসহায় পশুদেরকেও তিনি নির্যাতন করছেন, এইটি দেখে তিনি স্তম্ভিত হচ্ছেন। রাজা পরীক্ষিত যেটা ভাবতেই পারেন না, তার মানে আমরা আমরা ধরে নিতে পারবো নিঃসন্দেহে যে রাজা পরীক্ষিত এর আগে তার সময়কালে কখনো তিনি এটা দেখেননি যে গরুকে বা বা গোমাতাকে বা বৃষকে কেউ কোনোভাবে লাঞ্ছিত করেছেন, কোনোভাবে এটা তারা দেখেননি। নিশ্চয়ই তার রাজ্যে যেহেতু প্রজারা অত্যন্ত শান্তিতে বসবাস করতেন, ন্যায় নীতি পরায়ণ ছিলেন, তাহলে এটা নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে তখন নিশ্চয়ই গোমাতাদের যত্নে পালন করা হতো। এবং সেই অবস্থায় তিনি যা দেখছেন এটি অত্যন্ত বিসদৃশ, তার তার ভাবনার বাইরে এটা, যে এটা হতেই পারে না। এবং এই এই প্রতিটি জিনিস তারা তিনি দেখছেন একজন রাজাকে, যে রাজা আসলে কিন্তু রাজা নয়, তিনি রাজার মতো পোশাকটা ধারণ করেছেন। তাহলে পোশাক কেবল ধারণ করছেন আর রাজা হয়ে গিয়েছেন, এটা তো নয় যে তিনি যথার্থ রূপে গুণসম্পন্ন যদি একজন রাজা হন, তাহলে তার ভেতরে সেই গুণগুলো থাকবে। কেবল গুণগুলো না সংযুক্ত করে কেবল তিনি যদি সেজে ফেলেন রাজা, তাহলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে, এবং সেটাই হয়েছে। এবং এই যে জিনিসটি এখানে বলা হচ্ছে, সেইটি বলা হচ্ছে কলির প্রভাবে কি অবস্থা হবে, এবং সেটা নিশ্চয়ই আমরা চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছি তার থেকে খুব একটা দূরে নয়, বা সেটা বুঝতে খুব একটা অসুবিধে হবে না, সেটি এখানে বলছেন। বৃষং মৃণাল ধবলম হেমন্তমিব বিভ্যতম বেপমানম পदैकेन সিদন্তম শূদ্রতাড়িতম। তো কি হচ্ছে তারপরে বলছেন যে
বৃষং মৃণাল ধবলং হেমন্তমিব বিভ্যতাম। বলছেন এই যে বৃষ, সেই বৃষটি কিরকম না শুভ্র, সাদা রংটা, মৃণাল শুভ্র বৃষ, বৃষং মৃণাল ধবলম হেমন্তমিব বিভ্যতাম, এবং সেটি অত্যন্ত সুন্দর ভাবে, হ্যাঁ, সেটি ছিল। কিন্তু তিনি কিরকম না বিভ্যতাম, ভয়প্রাপ্ত হয়েছে, ভীষণ ভয় পেয়েছে। বিভ্যতাম বেপমানম পदैकेकम সিদ্ধান্তম, বেপমানম, হ্যাঁ, বেপমানম মানে তিনি ভয়ে যেন কাঁপছেন। কে? ওই ষাঁড়টি, বৃষটি। তো বৃষটি মানে কম্পমান, এরকম অবস্থা, কারণ কি তাকে প্রহার করা হচ্ছে, ফলে সে ভয়ে ভীত হয়ে কাঁপছে। এবং তখন কি করছেন না, পদেই পদেইকেনা সিদ্ধান্তম এক পদেনা, একটি পায়ের দ্বারা সিদ্ধান্তম শূদ্র তাড়িতম। তো শূদ্রের তাড়িত সিদ্ধান্তম মানে ক্লেশ প্রাপ্ত হয়ে এক পদ বিশিষ্ট একটি পাদে, মানে একটি পদ তার রয়েছে, সেই এক পদ বিশিষ্ট যে বৃষটি হেমন্তম ইবা, হ্যাঁ, তিনি মানে ওই বৃষটি, হ্যাঁ, যেন মূত্র ত্যাগ করছে এমন একটি অবস্থা। মানে তাকে সোজা কথা ভয়ে ভীত হয়ে, যেমন বৃষকে যদি খুব প্রহার করা হয়, আঘাত করা হয়, সে অত্যন্ত ভয় পেয়ে যেমন আচরণ করে, ঠিক সেরকম ভীত হয়ে উঠেছে। তো সেটি এখানে বলছেন সুত ঋষি, যে বৃষ যেটি শুভ্র, সেই সাদা রঙের বৃষটি সে অত্যন্ত ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে সে মূত্র ত্যাগ করছে এবং কাঁপছে, বিষয়টা অত্যন্ত কাঁপছে। তাহলে মনে মনে আপনি একটা দৃশ্যও দেখতে পাচ্ছেন, একটি বৃষ এবং একটি গাভী। সেই বৃষটির আবার একটি মাত্র পা রয়েছে, তিনটি পা তার নেই, একটি পায়ে কোন রকম সে মানে দাঁড়িয়ে আছে, এইরকম একটি অবস্থা। এবং সেটি খুব শুভ্র রঙের, সাদা রঙের, কিন্তু আঘাতের ফলে সেটি ভয়ে ভয়ে ভীত হয়ে কাঁপছে, হ্যাঁ, এবং ভয়ে মূত্র ত্যাগ করছে, এরকম একটি অবস্থা। গাঞ্জ ধর্ম দুঘাং দিনাং বৃষম শূদ্র পদাহতাম বিবৎসতাম বিবদশ্রুবদনাং স্খামাম জব সমিচ্ছতিম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজা পরীক্ষিত ওই গাভীটিকে দেখছেন, এবং গাভী যে দুগ্ধ মানে তার দেওয়ার কথা, যেখান থেকে ঘৃত ইত্যাদি উপযুক্ত যে সমস্ত কিছু তৈরি হবে, এইগুলো শূদ্র যেহেতু বারবার তাকে পদাঘাত করেছে, এবং সেই সেই গাভীটির অবস্থা কিরকম সেটি বলছেন, সেটি অত্যন্ত কৃশ এবং তার বৎসহীনা, এবং অশ্রুমুখী তার মুখটা। এবারে তাহলে মানে গাভীর বর্ণনা দিচ্ছেন। বৃষ হচ্ছে কিরকম না, শ্বেতবর্ণ বৃষ, সেটি মানে আঘাতের ফলে অত্যন্ত কাঁপছে তার শরীর, হ্যাঁ, সে কিন্তু ওইভাবে যেন মূত্র ত্যাগ করছে, এটা হলো একটা। তারপরে গাভীর কথা বলছেন, যে গাভীটিকেও দেখতে পাচ্ছেন, সেটি যে দুগ্ধ দিয়েছিল, হ্যাঁ, সে এত তাকে মানে মেরেছে যে সে আর মানে দুধ দিতে পারছে না। তারপরে একদিকে রোগা কৃশ, তারপরে বৎসহীন এবং অশ্রুমুখী, তার চোখ দিয়ে জল পড়ছে, এবং শস্যাদি লাভের জন্য ব্যাকুল হয়েছে। তো এই যে গাভীটিকে তিনি দেখছেন, সেই গাভীটির বর্ণনা এখানে বলা হয়েছে। এখন এই যে গাভী, যে গাভীর মানে এই বর্ণনার ভেতর দিয়ে, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে কলির কি অবস্থা হবে, সেই কথাটি এখানে কিন্তু পরিষ্কার করে বলছেন, যে এখানে বৃষ মানে হচ্ছে ধর্ম। তো ধর্মের অবস্থা কিরকম হবে, সে একটি পায়ে দাঁড়িয়ে আছে, মানে কোন রকম ভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ধর্মের অবস্থা হচ্ছে কোন রকম রয়েছে, চলছে। কিছু কিছু মানুষ আছে যারা ধর্মকে ধরে রেখেছেন, কিন্তু তারা যেন সমাজে খুব ব্যতিক্রমীর মতন আছেন।
অধিকাংশ মানুষ এই ধর্ম মানেন না, অধিকাংশ মানুষই ধর্মের থেকে দূরে আছেন। হ্যাঁ, তারা নিজেদেরকে কি বলেন, আমরা ধর্ম নিরপেক্ষ, হ্যাঁ, এইভাবেই আছেন। তো সেই জিনিসগুলো হাজার হাজার বছর আগে দেখুন, মানে যারা দূরদর্শী সম্পন্ন, যারা ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তারা এই জিনিসগুলো ওই সময় থেকে যা লক্ষ্য করেছিলেন, যা ঘটবে কলির প্রভাবে, সেগুলো এখানে বলছেন। এবং এই গাভী মানে কি, আমরা আগেও বলেছি, গাভী হচ্ছে আসলে মাতা ধরিত্রী। তো সেই ধরিত্রীর অবস্থা কি হবে, যে গাভী যেমন দুগ্ধ দান করলে সেই দুগ্ধ থেকে নানা দুগ্ধজাত যে সমস্ত দ্রব্য তা প্রস্তুত হতে পারে এবং সেগুলি দেব সেবায় কাজে লাগে। এখন যদি সেটি না হয়, অর্থাৎ তার ফলে কি হবে না, শূদ্রের বারবার আঘাতের ফলে যে ধরিত্রী, সেটি মানে মানে আঘাতপ্রাপ্ত হবে ধরিত্রী, এবং তার ফলে তার বৎসহীনা মানে উৎপাদনশীলতাটা কমে যাবে। দেখুন, ধরিত্রী এইভাবে তাই হচ্ছে, যেখানে যথেচ্ছভাবে ধরিত্রীকে ব্যবহার করা হচ্ছে, মাটি পৃথিবী মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে চলেছে, তার যে স্বাভাবিক অবস্থা সেখান থেকে কিন্তু বিচ্যুতি ঘটছে। এবং তার ফলে সেই ধরিত্রী বলছেন যেন অশ্রুমুখী, তো তিনিও যেন, ধরিত্রী যেন কাঁদছেন এবং শস্যাদি লাভের জন্য ব্যাকুল। ধরিত্রী যে শস্য ধারণ করলে সেখান থেকে অন্যান্য সমস্ত জীবকুল তারা রক্ষা পাবে, সেটা যেন হচ্ছে না। সেই জন্যে এখানে বলছেন যে গাঞ্চ ধর্মদুধাম দীনাং ভৃশম শূদ্র পদাহতম বিবৎসাম অশ্রুবদনাম স্খামাম জব সমিচ্ছতেম। তো এই এই শ্লোকের দ্বারা গাভীটি, খামা মানে হচ্ছে কৃষ, অতি কৃষ, এবং জবসম শব্দের অর্থ হচ্ছে তৃণ। তো এই মানে তৃণ ইত্যাদি এইগুলো সে মানে গ্রহণ করতে পারছে না, তৃণ লাভ করতে ইচ্ছুক। আর গাভীটি এইরকম একটা গাভীকে তিনি দেখতে পাচ্ছেন। তাহলে রাজা পরীক্ষিত তিনি সরস্বতী নদীর তীরে এসে একটি গাভী এবং একটি বৃষকে দেখছেন। আর সেই বৃষটি কিরকম হয়েছেন না, বিষয় একটি পদে দাঁড়িয়ে রয়েছেন, সাদা রঙের দেখতে, আর এই গাভীটিকে দেখতে পাচ্ছেন তার কাছে রয়েছে। কিন্তু এই দুটোকে তিনি দেখছেন ঠিকই, অবস্থা দেখতে পাচ্ছেন যে সেখানে আর একজন রয়েছে, কে, রাজা। সে কি রকম রাজা, শূদ্র। দেখুন, এখানে শূদ্র বলে মানে কোনো কোনো উচ্চ নিচ তুচ্ছতাচ্ছিল্য এরকম শব্দ নয়, অর্থাৎ যার মধ্যে ক্ষত্রিয় সুলভ যে গুণাবলী থাকার দরকার ছিল সেটি নেই। তাই এখানে এই কথাটি বলা হয়েছে যে 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 ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয়, এই তিন শ্রেণীকে বলা হয় দ্বিজ। দ্বিজ মানে যেখানে দুবার জন্ম হয়। দুবার জন্ম মানে কি না, একবার শারীরিক ভাবে তার জন্ম হলো, দ্বিতীয়বার হচ্ছে যেখানে তিনি আবার সংস্কার হচ্ছে। হ্যাঁ, দুজনে হয়তো দেখবেন, একটা ব্রাহ্মণের সংস্কার রয়েছে, বৈশ্যের ক্ষত্রিয়ের সংস্কার রয়েছে। তো এই সংস্কার মানে সে যদি ধরুন গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করে, তখন সেটা তার আরেকবার জন্ম হলো। তো এই যে দুবার করে জন্ম দ্বিজ বলা হয়। এই রকম যদি গুণসম্পন্ন না হয়ে কেউ কেবল মাত্র মানে রাজা হয়ে গেল, হ্যাঁ, জনসমর্থন পেয়ে রাজা হয়ে গেল, কিন্তু সেই রাজা দুরাচার হবে, কারণ সেই রাজার ভেতরে এই গুণাবলী নেই। সেইটি এখানে বলা হচ্ছে যে সত্যি সত্যি এখন যে সমস্ত রাজা, তাদের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি বলতে আমাদের কেমন কেমন লাগবে, তাই না? কারণ এইটি হচ্ছে ব্যাপার। কিন্তু এক সময় রাজা মানে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, তিনি এটি ছিলেন। তো এই যে তিনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ গাভীকে তিনি কিভাবে দেখছেন না, সেই গাভী যে আর দুগ্ধ প্রদান করতে পারবে না। হ্যাঁ, কারণ কি, সেখানে দুরাচারী যে শূদ্র, সেই শূদ্র বারবার তাকে পদাঘাত করেছে, এবং এই শূদ্রের পদাঘাতের ফলে গাভী যেন বিনষ্ট হয়ে চলেছে। অর্থাৎ এই কলিযুগে এই অবস্থাটি হবে, কলির প্রভাবে
গাভী গো মাথাতে মানে বিশেষ সংকটের অবস্থা হবে, তাকে সর্বদাই মানে খুব ভয় ভয়ে থাকতে হবে। দরকার হলে সেখানে তাকে নিয়ে বিক্রি করে দিচ্ছে, লোকে ব্যবসা করছে, মেরে ফেলছে, এই যে কত রকম ব্যাপারগুলো করছে, এই কথাগুলো যেন সেখানে তিনি দেখতে পাচ্ছেন। যার শস্য উৎপাদনের ক্ষমতা চলে যদি যায়, তাহলে কি হবে না, যজ্ঞ প্রবৃত্তি হবে না। যদি যজ্ঞ না হয়, তাহলে এই দেবতা এবং মানুষের মধ্যে যে একটি সুসম্পন্ন একটা ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু বিঘ্নিত হবে। সে সমস্ত কথাগুলো এখানে বলা হচ্ছে। তারপরে তিনি দেখছেন যে এই যে দৃশ্যটি দেখলেন, অর্থাৎ রাজা মানে এমন একটি জিনিস দেখছেন যেটি তিনি মানে প্রায় অসহ্যই, কারণ এই জিনিসটি তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তিনি এরকম ভাবে ভাবেন না, আর তার সময়কালে তার রাজত্বে এরকম কখনো হয়নি যে গরুদেরকে বা গোমাতাদেরকে কেউ লাঞ্ছনা করতে পারে। তো এই জিনিসটি দেখে এবং কার দ্বারা লাঞ্ছিত হচ্ছেন, রাজা, স্বয়ং রাজা। রাজার কাজ কি, যিনি প্রজাদেরকে, প্রজা মানে শুধু মানুষ নয়, মানুষ সমস্ত কিছুকে তিনি রক্ষা করবেন, এটাই হচ্ছে তার দায়িত্ব। এবং যার কাছে এই দায়িত্বটি দেওয়া হয়েছে, তিনি নিজেই দণ্ড হস্তে এদেরকে অপমান করছেন, এদেরকে লাঞ্ছনা দিচ্ছেন, এদেরকে কষ্ট দিচ্ছেন। এইটি দেখে মানে রাজা পরীক্ষিত তখন রথে উঠে পড়লেন, বলছে না, এবার একটা কিছু করতে হবে। এবং তখন কি করছেন, রথে উঠে ধনুর্বাণ হাতে নিয়ে তার যে পোশাক টোশাক পরে, তখন তিনি ওই যে শূদ্র, যে আসলে পোশাক পরে শূদ্র হয়েছে, মানে শূদ্র পোশাক পরে রাজা সেজেছেন, তার দিকে তিনি জলদ গম্ভীর কণ্ঠে বললেন, মানে একেবারে অত্যন্ত রেগে গিয়ে খুব গম্ভীর ভাবে তার সঙ্গে কথা বলা শুরু করলেন। তাহলে কাহিনী অংশ কি রয়েছে আমরা দেখুন। কাহিনীর সঙ্গে সঙ্গে এখানে বেশ কথাও অনেক রয়েছে, এগুলো সবই প্রতীকী রূপে মোটামুটি এখানে বলা হচ্ছে যে আসলে মানে ভবিষ্যতে কলিতে কিরকম অবস্থা হবে, কলির প্রভাবে তখন কিরকম অবস্থা হবে, সেই কথাগুলো কিন্তু এখানে বলা হচ্ছে প্রতীকী রূপে। এবং সেটি বলতে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে বৃষ এবং গাভী। তো এই বৃষ এবং গাভী কি না, বৃষ হচ্ছে ধর্ম, আর গাভী হচ্ছে ধরিত্রী বা পৃথিবী। তো সেই ধরিত্রীর অবস্থা কিরকম হবে, তিনি হবেন অত্যন্ত কৃশ, সন্তান প্রসবহীন, মানে ফল উৎপাদন করতে পারবে না। অর্থাৎ কলিতে, এই কলির প্রভাবে ঠিক ঠিক মানে ধরিত্রীর যে উর্বরা শক্তি সেটি বিঘ্নিত হবে, সেই ধ্বংসপ্রাপ্ত হবে। এবং মানুষের এই অতি লোভের ফলে ধরিত্রী এখন যেন যে তার যে স্বাভাবিক যে 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 ব্যবস্থা, সেটি যেন বিঘ্নিত হচ্ছে, সেটি যেন সুসামঞ্জস্য ভাবে হতে পারছে না। ফলে এটা একটা দিক। এবং ধর্মের অবস্থাও কি রকম, সেখানে ধর্ম তার তিনটি পাদ হারিয়ে একটি পাদের উপর দাঁড়িয়ে আছে, মানে কোন রকম ভাবে সেটা যেন চলছে। এক পায়ে দেখবেন যদি চার পায়ের ব্যাপার দাঁড়াতে পারে, এক পায়ে দাঁড়াবে কি করে, তার মানে কোথাও না কোথাও কোনো না কোনো আশ্রয় নিয়ে অবলম্বন করে কোন রকম ভাবে সেটা চলছে। এই হচ্ছে কলির অবস্থা বা প্রভাব। কস্তম মচ্ছরণে লোকে বলাৎ ধ্বংস্য বলান বলি নরো দেবসি বেশেনা নটবৎ কর্মণা দ্বিজহ। তো তখন এই রাজা পরীক্ষিত তিনি এই দৃশ্য দেখে তিনি ক্রুদ্ধ হয়ে রথের উপরে উঠে এই রকম যে রাজা সেজেছেন, যিনি পোশাক পোশাক পরে রাজার মতন যিনি, তাকে বলছেন যে আমার শাসনে এই ধরিত্রী সুরক্ষিত রয়েছে। তখন রাজা পরীক্ষিতের সাম্রাজ্য সারা পৃথিবীতে, তিনি হচ্ছেন একমাত্র অধিপতি। এবং তিনি বলছেন যে তুমি কে, যে নিজেকে বলবান ভাবো কিন্তু আসলে তুমি দুর্বল, এবং অসহায়ের প্রতি এরকম অত্যাচার করছো, তুমি কে?
সেই জন্য তখন রাজা পরীক্ষিত কি করলেন, না রথের উপরে উঠে ধনুর্বাণ নিয়ে তিনি এই রকম যে শূদ্র রাজ পোশাক পরে রাজা সেজেছেন, তাকে তিনি বলছেন যে তুমি নিজে বলবান কিন্তু আসলে তুমি দুর্বল এবং অসহায়ের প্রতি জোর করে এরকম অত্যাচার করছো। আর তুমি নটের মতো পরিচ্ছদ পরে রাজা সেজেছো, কিন্তু তোমার আচরণ তো রাজার মতো হচ্ছে না। তুমি অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত তুমি মানে শূদ্রের ও নিকৃষ্ট শূদ্র। ফলে এই যে ব্যাপারগুলো, তখন বলছে তুমি কে, তুমি এরকম আচরণ করছো কেন? গাভীকে তুমি কষ্ট দিচ্ছ, বৃষকে কষ্ট দিচ্ছ, কে তুমি আমি জানতে চাই। এবং তিনি আরো বলছেন, যা সুত ঋষি বলছেন এই পরীক্ষিতের যে বর্ণনা, পরীক্ষিত কি ভাবছেন সেগুলো বলছেন। ইয়াস্তম কৃষ্ণে গতে দূরম সহ গান্ডিব ধন্বনা সোচ্চস্য সোচ্চনা রহসি প্রহসন বধমরসে। তখন তিনি বলছেন, আচ্ছা এটা কি এরকম যে অর্জুন যখন ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন, এবং তখন এই ধরিত্রীতে এই ধরনের কোনো কিছুই ছিল না, মানে এরকম কোনো অসহায় গাভীকে কেউ তাকে আঘাত দিচ্ছে, কেউ মারছে, এই ধরনের ঘটনা তো ভাবাই যেত না। এখন যে এই জিনিসগুলো ঘটছে, এটা কি এরকম যে তিনি চলে গিয়েছেন বলে, অর্থাৎ স্বধামে ভগবান স্বয়ং চলে গিয়েছেন এবং অর্জুন চলে গিয়েছেন বলে, তো সেই কারণেই কি তুমি এখন এইগুলো করছো, গোপনে এইসব অপরাধগুলো করছো? এই যে ভগবান এখন আর নেই, ভগবান চলে গিয়েছেন আর অর্জুন বলে এখন আর কেউ নেই, ফলে এখন আমি এটা করছি, এবং এই অপরাধ যে তুমি করছো এই কারণের জন্য আমি কিন্তু তোমাকে বধ করতে পারি। তখন এই পরীক্ষিত রাজা বলছেন যে তুমি হয়তো এমনই ভাবতে পারো যে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বধামে ফিরে গিয়েছেন, তার যে যে অর্জুন বীর যোদ্ধা, এত বড় বীর, তো সেই অর্জুন এখন আর নেই, ফলে আমাকে আর প্রতিহত করার মতো কেউ নেই। যেমন হয় সমাজে যে যখন একজন শক্তিশালী কেউ থাকেন, যার সুশাসনে সবকিছু ঠিকঠাক থাকে, যখন সেই সুশাসক চলে যায় তখন দুর্বৃত্তায়ন হয়, নানা রকম দুর্বৃত্ত মাথা চড়ে চারা দিয়ে ওঠে। তো সেই কারণের জন্য এখানে সেই প্রশ্ন করছেন রাজা পরীক্ষিত, যে তুমি যে এত সাহস অবলম্বন করে এই গাভীকে আর বৃষকে আঘাত করছো, আঘাত করার মানে দুঃসাহসটা পেয়েছো কি করে? এইটা কি কারণ যে ভগবান স্বধামে ফিরে গিয়েছেন আর অর্জুন যিনি এখন আর নেই, তো ফলে এই কারণের জন্যই কি তুমি এই মানে দুঃসাহসটা পেয়েছো, যে কারণের জন্য কাজটা করছো? আর যদি এটাই তোমার হয় তাহলে এটা তোমার অপরাধ, আর এই অপরাধের জন্য আমি কিন্তু তোমাকে বধ করতে পারি, তুমি বধের যোগ্য। দেখুন তাহলে কিভাবে মানে ভদ্র আচরণ কাকে বলে এটাও দেখুন। হঠাৎ করে রাজা পরীক্ষিত কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন না যে তুমি অন্যায় করেছো, তোমাকে বধ করে দিলাম, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, তুমি এবারে ব্যাস সঙ্গে সঙ্গে বধ, নো। তাকে বলছেন, তার সঙ্গে এই কথা বলছেন যে এই তোমার অপরাধ, এবং এই অপরাধের জন্য আমি কিন্তু তোমাকে বধ করতে পারি, তুমি বদ্ধ, বধের যোগ্য। তো তুমি যে বধের যোগ্য, তোমাকে আমি বধ করতে পারি, এটা তাকে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং তার অপরাধটাও তাকে সরাসরি বলে দেওয়া হচ্ছে। কি তোমার অপরাধ? তুমি অপরাধ এইটাই করছো যে যেহেতু সুশাসক, সেই সুশাসকের ভয়ে মানুষ কি করে না, কোনো কিছু খারাপ কাজ করতে ভীত হয়, করতে পারে না। যখন রাজা পরীক্ষিত দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বধাম ফিরে গিয়েছেন পৃথিবী ত্যাগ করে, এবং অর্জুনও ঠিক একই রকম ভাবে তিনি তিনি ফিরে গিয়েছেন, তো ফলে এখন কি এটাই তোমার সুবিধে হয়েছে যে এখন আর কেউ তোমাকে প্রতিহত করবার নেই, তার জন্যই তুমি এখন রাজ বেশ ধারণ করে, আসলে তুমি শূদ্র কিন্তু রাজার মতো তুমি এখন আচরণ না করে মানে দুর্বৃত্তের মতো আচরণ করছো এবং মানুষের কষ্ট দিচ্ছ। যদি এটাই তোমার হয়, এটাই তোমার অপরাধ, এবং এই অপরাধে আমি তোমাকে বধ করব। তং বা মৃণাল ধবল
পাदैর্নুরপদাচরণ বৃষরূপেণ কিম কশ্চিৎ দেবান পরিখেদয়ন। এরপরে রাজা পরীক্ষিত সেই বৃষকে জিজ্ঞাসা করছেন যে তোমার অঙ্গ এর রং মৃণালের মতো এবং খুবই শুভ্র, কিন্তু তোমার পা নেই, তিনটি পা তোমার নেই, কোনো রকমে তুমি মানে দাঁড়িয়ে আছো। কিন্তু আমি জানতে চাই তুমি কি কোনো দেবতা যে এই বৃষের ছদ্মবেশে এখানে এসে হাজির হয়েছো এবং আমাদের হৃদয়ে বেদনার সৃষ্টি করছো? এটা কি তুমি কোনো কোনো কে তুমি? আমি জানতে চাই যে তুমি এইরকম ভাবে দাঁড়িয়ে আছো বৃষ রূপে, আসলে তুমি কি কি কোনো কোনো দেবতা যে তোমাকে দেখাচ্ছে একেবারে শুভ্র বেশ, কিন্তু তোমার তিনটি পা নেই, একটি পায়ের উপর দাঁড়িয়ে আছো। দেখুন এখন তাহলে রাজা পরীক্ষিত তিনি বৃষকে এই জিজ্ঞাসা করছেন বৃষের প্রতি যে আসলে আপনি কে, আপনি কি কোনো দেবতা বৃষের ছদ্মবেশে আমাদের সামনে রয়েছে? আমি এটা জানতে চাই। এবং সেইভাবে তিনি বলছেন কে আপনি, আপনার পরিচয়টা বলুন। পরীক্ষিত আরো বলছেন যে হে বৃষ, কুরু বংশের শ্রেষ্ঠ রাজাদের দোর্দণ্ড প্রতাপের দ্বারা সুরক্ষিত এই পৃথিবীতে তুমি ছাড়া অন্য কোনো প্রাণীর চোখে অশ্রু নেই, শোকাশ্রু নেই। কারণ তুমি এখন কি করছো না, তোমার চোখে জল। তো তাই জন্য বলছেন যে কুরু বংশের শ্রেষ্ঠ রাজাদের, যা যা পূর্ববর্তী যে সমস্ত রাজারা ছিলেন তাদের দোর্দণ্ড প্রতাপে এই ধরিত্রী সুরক্ষিত ছিল এবং কারোর কোনো কষ্ট ব্যথা কিছু ছিল না। তাই তোমাকে মানে আমি জানতে চাই যে এখন মানে তোমার কি অবস্থা পৃথিবীতে, তুমি ব্যতীত কোনো প্রাণীর চোখে কোনো শোকের অশ্রু নেই, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এই অবস্থাটা হচ্ছে। তো কেন এটা হচ্ছে সেই জন্য তিনি এই সমস্ত প্রশ্ন করছেন। এবং আরো বলছেন যে মা সৌরভে আত্রা সূচো ব্যাতুতে বৃষলাদ বয়ম। এখানে সৌরভ বা মানে সুরভি নন্দন, সৌরভেয়া, হে সুরভি নন্দন, সেই জন্য গাভী হচ্ছে সুরভি, সুরভি নন্দন এরকম মানে তার থেকে এসেছে। তো সেইভাবে তাকে বলা হচ্ছে যে মা সুচা শোকার্ত হো না, মানে তাকে বোঝাচ্ছেন। অর্থাৎ যখন একদিকে এই বৃষ কে তিনি প্রশ্ন করছেন যে আসলে আপনি কে, আপনি আপনি শুভ্র, তারপরে আপনাকে দেখছি তিন পা নেই, এক পায়ে কোন রকম দাঁড়িয়ে আছেন, আপনি কি কোনো দেবতা যে এভাবে আপনি রয়েছেন? এটা তিনি বলছেন। আবার পাশাপাশি তিনি এটাও বলছেন যে সান্ত্বনা দিচ্ছেন কাকে না, গাভীকে। বলছেন এই নরাধম অত্যন্ত মানে শূদ্র এই নরাধম, এবং এর থেকে তুমি যে ভীত হয়েছো তোমার ভয়টা চলে যায়। তাই তিনি বলছেন যে হে মাতা, দুষ্ট ব্যক্তিদের শাসক রূপে আমি যখন বর্তমান, ফলে আমি তো রয়েছি, আমি রাজা পরীক্ষিত, তুমি তোমাকে এই একজন রাজবেশধারী শূদ্র তোমাকে লাঞ্ছনা করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিন্তু তুমি দুঃখ পেও না, কারণ তুমি যে অশ্রু বিসর্জন করছো এটা এখনো তো আমি রাজা পরীক্ষিত, আমি তো এখনো রয়েছি, ফলে এটা তুমি দুঃখ করো না, আমি কিন্তু এই সমস্ত কিছু রক্ষা করছি, আমি আমার দায়িত্বভার এখনো ছেড়ে দিইনি। ফলে তিনি এইভাবে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন যে হে সুরভি নন্দন, মানে ওই গাভী মাতা, যে তুমি কষ্ট পেও না, শান্ত হও তুমি, কিন্তু আর কান্না করো না। হয়েছে, তাকে এইভাবে বলেছেন। এবং আরো বলছেন যে রাজা বলছেন যে যদি কোনো রাজা
রাজ্যে প্রজা কোনোভাবে অসৎ ব্যক্তির হাতে নিগৃহীত হয়, তাহলে সেই রাজার রাজকার্যে অবহেলার অপরাধে আয়ু, যশ, প্রতিপত্তি, এমনকি পরকালও বিনষ্ট হবে। তো এই যে ঘটনাটি, মানে এই রাজা যে এইভাবে তার দ্বারা নিগৃহীত করছে তার প্রজাদের, তো সেই জন্য তিনি বলছেন যে এই রকম যদি করতে থাকে তার একটা অপরাধ হয়, এবং সেই অপরাধে তার আয়ু, যশ, প্রতিপত্তি এ সমস্ত কিছু বিনষ্ট হয়। ফলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি রাজা পরীক্ষিত একদিকে যেমন গাভী, অন্যদিকে যেমন বৃষ, এবং পাশাপাশি ওই যে শূদ্রবেশী রাজা, এদেরকে তিনি যেন একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, যেন একে বোঝাচ্ছেন যে আপনার এই কষ্ট পাওয়াটা উচিত নয়, আপনি কষ্ট পাবেন না, হ্যাঁ, এ ভুল করছে, এর একটা শাস্তি রয়েছে, হ্যাঁ, এবং সে আয়ু তার মানে চলে যাবে, যশ, প্রতিপত্তি, এবং তার পরকালও বিনষ্ট হবে। এই বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করছেন। আরো বলছেন যে হে বৃষ, তোমার মঙ্গল হোক। পরে মানে আরো যে শ্লোকগুলো রয়েছে, তোমার মঙ্গল হোক। তারপর তিনি বলছেন যে পাণ্ডবদের যশও দূষিত করেছে, তার পরিচয় দাও। যে প্রাণীদের দেহ ছেদনের দ্বারা কে বিকৃত করেছে এবং কে পাণ্ডবদের যশ দূষিত করেছে তার পরিচয় দাও। মানে এরকম কে করেছে এইসব জিনিসগুলো। নির্দোষ ব্যক্তিকে যে অকারণে নিপীড়ন করে সেই পাপিষ্ঠ নরাধমের নিশ্চয়ই আমার নিকট থেকে আশঙ্কার কারণ আছে। দুর্বৃত্ত দমনের দ্বারা অবশ্যই সাধুজনের কল্যাণ হয়ে থাকে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজা তিনি এই দৃশ্যটি দেখে একদিকে যেমন গাভীকে সান্ত্বনা দিচ্ছেন, বৃষকে সান্ত্বনা দিচ্ছেন, আবার রাজাকেও তিনি ঠিক ঠিক ভাবে সাবধান হওয়ার কথা বলছেন। তো এই জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে। এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, আমরা শুধু দ্রুত এগিয়ে যাচ্ছি বা মূল জায়গাগুলোতে যাব বলে, নাহলে এখানে যে কথাগুলো রয়েছে এগুলো অনেক কিছুই এর মধ্যে রয়েছে। রাজ্ঞহি পরমো ধর্ম সাধর্ম স্থানুপালনম শাশ্বত জ্ঞান যথা শাস্ত্র মনা পদ্যুৎপথানি। হ্যাঁ, তো এখানে বলছেন যে অনাপাদি মানে যখন স্বাভাবিক অবস্থায় বিপদকাল ছাড়া অনাবধি উৎপথান বিপদগামী মানুষকে অন্যান অন্য ব্যক্তিদের যথাশাস্ত্রম শাসন রাজ্ঞহি, রাজা মানে শাসনকারী রাজা এই জগতে স্বধর্ম স্থান পালনম নিজের নিজ ধর্ম পালন করা পরমহ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তো পৃথিবীতে যখন মানে বিপদ কোনো নেই স্বাভাবিক অবস্থা কালেও যারা বিপদগামী কোনোভাবে হয়তো যারা বিপদে যাচ্ছে ইত্যাদি, তাদের এবং অন্যান্য অধার্মিক ব্যক্তিদেরও আশ্রয় অনুসারে পালন করাই হচ্ছে মানে প্রজা শাসক রাজার শ্রেষ্ঠ ধর্ম। যে রাজা তার কাজ হচ্ছে এগুলো করা, সেটি তিনি বলছেন যে রাজা এটি সুশাসন করবেন ইত্যাদি এইগুলি। মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে মূল যে জায়গাটি সেখানে রাজা পরীক্ষিত তিনি সরস্বতী নদীর তীরে এসেছেন, এসে যে দৃশ্যটি দেখতে পেয়েছেন, তিনি এসে যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে এই রকম যে সেখানে একটি বৃষকে দেখছেন এবং একটি গাভীকে দেখছেন। একটি বৃষ এবং একটি গাভী, যে বৃষটির খুবই মানে খারাপ অবস্থা এই জন্যে যে মাত্র তার একটি পা আছে, তিনটি পায়ের মাত্র একটি রয়েছে, তাতেই সে কোন রকম করে আছে। আর ওদিকে গাভীটি অত্যন্ত খারাপ অবস্থা, মানে কৃষ, আবার মানে বৎসহীন, হ্যাঁ, শস্য উৎপাদনের ক্ষমতা নেই, এরকম যে অবস্থা। এই তো এইরকম যখন রয়েছে এটা তো ঠিকই রয়েছে, কিন্তু তারপরে কি না শূদ্র সে রাজবেশ ধারণ করে এদেরকে প্রহার করছে, আঘাত করছে। এইটি দেখে মানে রাজা পরীক্ষিত তিনি ভাবছেন যে এটা তো হওয়াই যায় না, কেন এটা করছে, কি ব্যাপার, কেন এরকম অবস্থা হচ্ছে। তখন তিনি ওই ওই রাজ বেশ ধারণকারী যে লোকটি মানে রাজা শূদ্র, তার কাছে গিয়ে তিনি জানতে চাইলেন যে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তুমি তো খুবই অন্যায় কাজ করছো, যদি
ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন নিশ্চয়ই এটা হতো না। ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে ফিরে গিয়েছেন, অর্জুন স্বধামে ফিরে গিয়েছেন, এবং তার ফলে বোধহয় তুমি এই এই সুবিধাটা নিচ্ছ, অপরচুনিটি নিচ্ছ, কারণ ওরা বেরিয়ে এখান তো চলে গেছেন, ওরা এখন যেহেতু চলে গিয়েছেন স্বধামে, তাই বুঝি তুমি এখন এই সুযোগটা নিচ্ছ। কিন্তু এটা তুমি জেনে রাখো, তুমি এটা অপরাধ করছো, আর এই অপরাধের জন্য আমি কিন্তু তোমাকে বধ করবো। এই একদিকে তাকে এইভাবে তিনি মানে তার সংশোধনের জন্য তাকে এটা বলেছেন। আর এখানে গাভী এবং যে যে বৃষ, তাকে বলছেন, যে বৃষকে বলছেন যে তুমি কি কোনো দেবতা, যে দেবতা কোনো একটা রূপ ধরে এরকম করে এসেছে। আর গোমাতা গাভী তাকে বোঝাচ্ছেন যে এটা 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 ঠিক নয়, আর তুমি এত ক্রন্দন করো না, এটা আমি তো এখনো রাজা পরীক্ষিত রয়েছি, ফলে এরকম ক্রন্দন করাটা তোমার সমীচীন নয় বা উচিত নয়। এইভাবে দেখতে পাচ্ছি এদেরকে তিনি বুঝিয়েছেন, মানে এটা সান্ত্বনা দিচ্ছেন, এরকম একটা ব্যাপার। তারপরে এবারে মানে ধর্ম উবাচ, ধর্ম বলছেন। আমরা একটু দ্রুত এগিয়ে যাব, কারণ আপনাদের যে যে বিষয়গুলোতে নিয়ে যেতে চাই বা শ্রীমদ্ ভাগবতের যে মূল বিষয়গুলো, সেখানে পৌঁছতে গেলে আমাদের একটু দ্রুত এগোতে হবে। কারণ এই জায়গাগুলোতে যদি আমরা মানে অধিক সময় দিই, তাহলে ওখানে পৌঁছতে আমাদের দেরি হবে মূল যে বিষয়গুলো। তো এখানে তখন ওই ধর্ম তিনি বলছেন যে রাজা পরীক্ষিত, হ্যাঁ, আপনার এই বাক্য অত্যন্ত সমীচীন। মানে রাজা পরীক্ষিত যে কথাগুলো বলছেন, যেহেতু বৃষ মানে তিনি ধর্ম স্বয়ং, তাই তিনি কি বলছেন, বলছেন যে আপনি যে বাক্যগুলো বলেছেন বা এইভাবে যে আচরণটা করছেন, এটা পাণ্ডব বংশীয় যে রাজা তার কিন্তু যথাযথভাবে এই রকমই হওয়া উচিত। অর্থাৎ পাণ্ডব বংশের যে গৌরব, পাণ্ডব বংশের যে ধারা, সেই অনুযায়ী আপনি যেভাবে আচরণ করছেন বা যে ভয় পেয়েছে তার ভয় দূরীকরণের জন্য তাকে আপনি যে সাহস জুগিয়েছেন। দেখুন, রাজা হচ্ছে এই কাজটি করে, প্রজাদের তিনি যে সুশাসন দিচ্ছেন, তিনি যে তার দায়িত্ব নিয়েছেন, প্রতিটি প্রজা যেন এটা অনুভব করতে পারে। তিনি হবেন সফল রাজা, যিনি যার যার প্রজারা যেন এটা বুঝতে পারে যে আমাদের একজন রাজা আছেন, যিনি আমাদের সমস্ত দায়িত্ব যার উপরে দিয়ে তিনি নিশ্চিত থাকতে পারেন। এই রকম একটি যে যে রাজা, যে প্রজা দুঃখে আছে, যে প্রজা কষ্টের মধ্যে রয়েছে, সে কিন্তু তাকে এইভাবে সান্ত্বনা দেবে, তবেই সে বুঝতে পারবে যে হ্যাঁ, একজন একজন রাজ শক্তি আমার কাছে রয়েছে, তখনই সে কিন্তু সেটা হবে। এবং এই কথাই ধর্ম বলছেন যে এই বাক্য যে আপনি প্রয়োগ করেছেন, যে যে গাভী যেটি অত্যন্ত কৃশ এবং এবং ভীত হয়েছিল, তো আপনার এই বাক্য বলা কিন্তু খুব সমীচীন হয়েছে। এবং এটাও তিনি পাশাপাশি বলছেন যে এই পাণ্ডব বংশের যে 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 রাজারা ছিলেন, তাদের ভেতরে এই গুণ ছিল বলেই স্বয়ং ভগবান সেখানে, ভগবান শ্রীকৃষ্ণ তাদের দলে ছিলেন, তাদের পক্ষে তিনি মানে কাজ স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ, যেখানে এই নীতি আদর্শ এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে, ভগবান কিন্তু সেখানেই তাদের দলই ছিলেন। ফলে এই যে কাজ তিনি করছেন, অর্থাৎ যে যে সান্ত্বনা তিনি দিচ্ছেন প্রজাদের, তিনি ঠিক ঠিক ভাবে তাদের সামনে রয়েছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এইটি হচ্ছে রাজার যথার্থ কাজ। এবং পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিত তিনি যে যথাযথ কাজটি করেছেন, ধর্ম এই কথা কিন্তু প্রথমে বলছেন। তারপরে তিনি বলছেন যে হে পুরুষ শ্রেষ্ঠ রাজন, আমরা বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন বিভিন্ন যে মতবাদ, তার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়েছি। কি করে কার দ্বারা জীব যে এই দুঃখ পেয়েছে, জীবগণের যে দুঃখ হয়, সেই সম্বন্ধে আমরা কিছু জানি না। তো কি করে কি হয় এই ব্যাপারগুলো বলতে গিয়ে এখানে যে শ্লোকটি বলা হয়েছে 19 নম্বরে, এইটি কিন্তু খুব খুব তাৎপর্যপূর্ণ এবং সুন্দর। এই শ্লোকটি একটু পড়ে দিই।
কেচিৎ বিকল্প বসনা আহুর আত্মানমাত্মনঃ দৈব মন্যে পরে কর্ম স্বভাবম অপরে প্রভুম। খুবই সুন্দর এই শ্লোকটি। কেচিৎ বিকল্প বসনঃ, কেচিৎ মানে কেউ কেউ, আমরা ভগবত গীতাতে পড়েছি কেচিৎ কেউ কেউ, যারা বিকল্প বসনা মানে যারা কি করেন না ভেদ ধারণ করেন, বিকল্প বসনা কেবল মানে ভেদ ঢেকে রাখেন, তারা আত্মানম আত্মাকে আত্মনঃ প্রভু আহু, আত্মার কর্তা বলেন বিকল্প বসনা। এখানে তো তারা কি করেন না, যারা পণ্ডিতগণের মধ্যে যারা অদ্বৈতবাদী, তো যারা কি করেন না বিকল্প বসনা মানে এখানে এই যে ভেদকে ঢেকে রাখেন, তাৎপর্য হচ্ছে বলে দিই যে ভেদ মানে দুজনের মধ্যে কি আছে, অর্থাৎ একটা হচ্ছে ঈশ্বর, একটি হলো জীব। তাহলে এই জীব এবং ঈশ্বর এই দুটো, এই ভেদটাকে ঢেকে দেখা মানে হচ্ছে যে অদ্বৈত ভাব, মানে এর মধ্যে কোনো বিভেদটা নেই, এইটা হচ্ছে বিকল্প বসনা। ভেদকে ঢেকে রাখেন যারা, তার মানে হচ্ছে যারা অভেদদর্শী বা অদ্বৈতবাদী, এই হচ্ছে মানে তার মিনিংটা। তো অদ্বৈতবাদী যারা, তারা একরকম করে ভাবেন। মানে কি বলছেন তাহলে এই শ্লোকটি কেন আমরা তাৎপর্যপূর্ণ বলছি না, কারো কারো মতে, অর্থাৎ কোন কোন পণ্ডিতের মতে, সেই পণ্ডিত নানা রকম মতে, কেউ হতে দ্বৈতবাদী, কেউ অদ্বৈতবাদী, আবার কেউ বা কর্মবাদী, এরকম সব রয়েছে। তো সেই জন্য বলছেন এখানে যে যারা অদ্বৈতবাদী তারা বলছেন আত্মাই আত্মার সুখ দুঃখের কারণ। এই যে জীব সুখ দুঃখ পাচ্ছে, ধর্ম এই কথাটা বলছেন যে জীব যে সুখ এবং দুঃখ অনুভব করছেন, এই কথা বলতে গিয়ে তিনি বলছেন কেচিৎ বিকল্প বসনা আহু আত্মান আত্মানঃ। তো আত্মা আত্মান মানে আত্মাই আত্মার সুখ দুঃখের কারণ, যেটা কেউ কেউ বলেন। শ্রীমদ্ ভগবত গীতাতে যখন আমরা দেখেছি, সেখানেও বলা হয়েছে যে আত্মাই আপনার আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু। হ্যাঁ, তো আত্মা আত্মার শত্রু, আত্মা আত্মার বন্ধু, এই কথা ভগবত গীতাতে। এখানেও ঠিক সেই অদ্বৈতবাদী তারা বলবেন যে আত্মাই আপনার মানে সুখের কারণ। তো আত্মাই আত্মার সুখের কারণ মানে কি, এখানে আত্মা আত্মা মানে যে মন, সেই মনই এখানে হচ্ছে আত্মা শব্দের অর্থ। আত্মা মানে কিন্তু ওই পরমাত্মা কথা বলা হচ্ছে না। ভগবত গীতায় আমরা যে অংশটি পড়েছি সেখানে যদি আপনার মনে থাকে, সেটা বলা হয়েছিল। তার মানে যদি এই নিয়ন্ত্রিত মন যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটা সুখের কারণ হয়। আবার যদি অনিয়ন্ত্রিত মন হয়, সেটা দুঃখের কারণ হয়। ফলে আত্মাই আত্মার সুখ দুঃখের কারণ। এটা এটা আবার বলছেন যারা দেবতাদের বিশ্বাস করেন, সেই জন্য বলছেন দৈব মন্যে পরে অপরে, মানে আবার এক শ্রেণী তারা বলেন যে না ঠিক আছে, সবই মানে দৈবের ব্যাপার, অর্থাৎ দৈবের দ্বারাই জীবের সুখ দুঃখ প্রাপ্তি হয়। যারা যারা দেবতাদের বিশ্বাস করেন যে দেবতা প্রসন্ন হয়েছে বলে মানুষের সুখ হয়, দেবতা অপ্রসন্ন হয়েছে বলে মানুষের দুঃখ হয়, এটা কারো কারো ধারণা বা কারো কারো বিশ্বাস, কারো কারো মতে এটা চলছে। আবার বলছেন যে যারা কর্ম স্বভাব পরে প্রভু, তো যারা কর্মে বিশ্বাস করেন, হ্যাঁ, অর্থাৎ যারা মীমাংসক, তারা কি করবেন না কর্মে বিশ্বাস করেন, তারা বলবেন যে জীব তার কর্মফলে সুখ দুঃখ পায়, ফলে এখানে আর কিছু নেই। এবং আর কারা না, যারা নাস্তিক, তারা কি করবেন, তারা বলবেন না এটা তো ঠিক আছে, জীবের সুখ দুঃখ এটার কারণ হচ্ছে তার প্রকৃতি বা তার স্বভাব। অর্থাৎ নাস্তিক যারা যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তারা এটাকে প্রকৃতির স্বভাব বলে বলবেন। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজা পরীক্ষিত তিনি একটা প্রশ্ন করেছেন ধর্মের কাছে, যে এই যে দুঃখ ক্লেশ এই যে হচ্ছে, তো এই দুঃখ ক্লেশ এর হেতুটা কি, কেন এই সব হচ্ছে, এত মানে দুঃখের কারণটা কি? তখন তিনি এই কথাগুলো বলছেন যে কেউ কেউ এটা মনে করে, অর্থাৎ যারা অদ্বৈতবাদী তারা বলেন
যে আত্মাই আত্মার সুখ দুঃখের কারণ। আর যারা যারা দেবতায় বিশ্বাস করেন, তারা বলেন যে তাদের সুখ দুঃখের হেতু হচ্ছে মানে দৈবই হচ্ছে তাদের সুখ দুঃখের, অর্থাৎ দেবতা যদি প্রসন্ন হন তাহলে সুখ হবে, আর দেবতা প্রসন্ন হলে দুঃখ হবে। আবার যারা কর্মে বিশ্বাস করেন, মানে মানে মীমাংসকগণ, তারা বলেন যে না, জীব তার কর্মের ফলেই এটা সুখ দুঃখ মানে লাভ করে থাকেন, এখানে অন্য কিছু নেই। অর্থাৎ এখানে ঈশ্বরে বিশ্বাস করো না করো এটা বড় কথা নয়, বা দেবতাদের উপর বিশ্বাস করো না করে বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কর্মের ফলেই এটা ঘটছে। আর যারা নাস্তিক তারা বলেন এটা জীবের প্রকৃতি, তার অনুযায়ী সে সুখ এবং দুঃখ অনুভব করে থাকে। তাহলে আজকের কথা আমরা শেষ করব। আজকে আমরা বেশ খানিকটা অংশ পড়লাম, যেখানে সপ্তদশ অধ্যায়ের মানে প্রথম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ে যে অংশটুকু আজকে পড়লাম তাকে যদি আমরা সমাপ্ত করে নিই, এখানে রয়েছে সরস্বতী নদীর তীরে রাজা পরীক্ষিত উপস্থিত হয়েছেন এবং তিনি দেখতে পাচ্ছেন ধর্ম এবং মানে মানে গাভীকে। ধর্ম রয়েছে বৃষ রূপে একটি ধর্ম, এবং গাভী রয়েছে ধরিত্রী রূপে। তো এই এইটি দর্শন করে তিনি কি দেখছেন তাদের মধ্যে, যে সেখানে একজন রাজা, শূদ্রবেশী রাজা, সে তাকে প্রহার করছে। তো এইরকম অবস্থাটি দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তিনি ভাবছেন যে আরে এইভাবে কেন এটা করছে, এইভাবে কখনো হতে পারে না। এবং তিনি উদ্যত হয়েছেন, তিনি রথে উঠেছেন, ধনুক তীর ধনুক নিয়ে মানে হাজির হয়েছেন। দিয়ে তারপরে ওই ওই শূদ্র বেশি যে রাজা, তাকে তিনি বলছেন যে এইটা কি করে সম্ভব, শ্রীকৃষ্ণ এখন স্বধামে ফিরে গিয়েছেন, অর্জুন এখন নেই, তাই জন্য কি তুমি এত শক্তিশালী নিজেকে ভাবছো? আসলে কিন্তু তুমি অপরাধ করছো, এবং এই অপরাধের জন্য আমি তোমাকে কিন্তু বধ করতে পারি, এইটা বলেছেন। এবং পাশাপাশি গাভী এবং বিষের এই যে অবস্থা, অর্থাৎ এই পুরো জিনিসটি একটি প্রতীকী রূপে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে মানে কলির প্রভাবে কিরকম অবস্থাটি ঘটবে, এটা যেন রাজা পরীক্ষিত ওই অবস্থায় দেখতে পাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন যে এই ঘটনা ঘটতে চলেছে, যেখানে ধরিত্রী মানে কৃশ হয়ে যাচ্ছেন, ধরিত্রীর আর উৎপাদনশীলতা কমে যাচ্ছে, যথেচ্ছভাবে মানুষ তাকে ব্যবহার করছে, তার তার উর্বরা শক্তি, তার ক্ষমতা এগুলো ধীরে ধীরে কমছে, এবং ধর্মের প্রভাব বিনষ্ট হচ্ছে, মানুষ অধার্মিক হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, অধার্মিকের হাতে শাসন যন্ত্র পড়ছে, যারা শাসন করছেন তারা আসলে ধর্মকে মানে না। তো এর ফলে যদি শাসক ধর্মকে না মানে, তাহলে সেটা কি হবে, সেটা অত্যন্ত একটা 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 খারাপ অবস্থা যে হবে, এই তার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবারে আমরা দেখব এরপরে কি হয়, দেখা যাক, এখন সাসপেন্স থাকুক। যে অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে রাজা পরীক্ষিত ধর্মের সঙ্গে কথা বলছেন, এবং ধর্ম এই কথা সেখানে বলছেন যে যে যথেষ্ট আপনি ঠিক ঠিক বলেছেন, এবং আপনার ব্যবহার অত্যন্ত যথাযথ হয়েছে, কারণ যিনি যিনি কষ্ট পাচ্ছেন তাকে তাকে ঠিকভাবে সান্ত্বনা দেওয়া এটা একজন রাজার ঠিকই কাজ। তবে এই যে দুঃখ পাচ্ছেন, কেউ কেউ এটাকে নানা রকম ভাবে বলে, অর্থাৎ এই যে অবস্থা, অর্থাৎ জীব যে কষ্ট পাচ্ছে বা ধরিত্রী মাতা যে কষ্ট পাচ্ছেন, এটাকে দ্বৈতবাদী একরকম বলে দেখে যে আত্মাই আত্মার দুঃখের হেতু, তিনি এটাকে বলেন। আবার আবার যিনি কর্মে বিশ্বাসী করেন তিনি বলেন এটা কর্মের ফলেই হয়েছে। আবার যিনি দৈবতে বিশ্বাস করেন তিনি বলছেন দেবতার সুপ্রসন্ন এবং না প্রসন্ন হওয়ার ফলে সুখ এবং দুঃখ হয়ে থাকে। এবং যারা নাস্তিক, তারা কিছু মানে না, তারা বলেন প্রকৃতি হচ্ছে এই জীবের সুখ দুঃখের হেতু, এরকম নানা ভাবে বলে থাকেন। আসল ব্যাপারটা কি, এবারে কথোপকথন যত এগোবে